সোমবার পানাগড়ে তরুণী ডান্সারের মৃত্যুর তদন্ত কাকসা থানায় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অফিসাররা ইফটিজিং থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর তদন্ত। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কি আপডেট? ইতিমধ্যেই কিন্তু কাকসা থানায় এসে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরা। পাশাপাশি কিন্তু কমিশনারেটের যে গোয়েন্দা কর্তা তারাও কিন্তু এসে পৌঁছায় এবং তারাও কিন্তু যে ক্ষতিগ্রস্ত যে গাড়ি দুটি রয়েছে সেই গাড়ি দুটি তারা খুঁটিনাটি খতিয়ে রাখে এবং একটি গাড়িতে করে কিন্তু মৃত তরুণীর সহকর্মী তিনজন সহকর্মীরা এসে পৌঁছায় কাকসা থানায় এবং যেটা সূত্রের খবর জানা যাচ্ছে যে তাদের জবানবন্দি নেওয়া হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সহকর্মী তারা ঘটনাস্থলে যেদিন ছিলেন সেই সহকর্মীদেরকেও কিন্তু বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে, এমনটাই সূত্র জানা যাচ্ছে। বেশ, নজর রাখবো হাওড়ার দিকে, তার কারণ পথ অবরোধ আর তাতেই ধুন্ধুমার পরিস্থিতি। হাওড়ার বেলিলিয়াস রোডের এই ঘটনা, তুলকালাম অবস্থা, রাস্তা সারাই করতে হবে এই দাবিতে পথ অবরোধ। এখন কি অবস্থা আগে ছবিটা দেখাই। একেবারে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এখন কি অবস্থা, ঠিক কি ঘটেছিল আরো বিস্তারিত জানাতে পারবে দেবাশিস। দেবাশিস, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত, কারণ ইতিমধ্যেই সেই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। মূলত আইএসএফ এর তরফ থেকে একটি রাস্তা অবরোধ করা হয়, সেখানে এলাকার রাস্তাঘাট খারাপ, ঢালাইয়ের দাবিতে সেই অবরোধ করা হয়। সেখানে যখন দীর্ঘ স্টোরেজ বাইপাস, বেলিলিয়াস রোড বিভিন্ন রাস্তা যখন যাত্রাতে সৃষ্টি হয়, পুলিশ গিয়ে অবরোধ তুলতে বলে আন্দোলনকারীদের। সেই সময় পুলিশের সঙ্গে বচসা এবং সেখানেই পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগ, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, সেই ছবিও আমাদের কাছে রয়েছে। পুলিশ কর্মী রাস্তায় পড়ে রয়েছেন এবং তারপরেই কিন্তু বল প্রয়োগ করে পুলিশ। ইতিমধ্যে আইএসএফ কর্মী বা আন্দোলনকারী যারা ছিলেন তাদেরকে কার্যত চেন ধরা করে তাদের গাড়িতে তুলে তাদেরকে আটক করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন আইএসএফ কর্মী তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই যে পুলিশকে মারধর বা পুলিশকে হেনস্থা করার অভিযোগ রয়েছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে, যাদেরকে গ্রেপ্তারও করা হতে পারে। তবে এই ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় বেলিলিয়াস রোড এলাকায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। আর কোতলপুরের ঘটনায় নজর রাখবো, কারণ হাসপাতালে প্রাচীন গাছ একেবারে কেটে ফেলা হচ্ছে। কিন্তু কেন? তদন্তে নামা হয়েছে। বিএমওএইচের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো, কারণ এই গাছ কাটায় নিশানায় বিএমওএইচ। আরো বিস্তারিত জানাতে পারবে দেবব্রত। দেবব্রত, কি ব্যবস্থা নেওয়া হলো? একদমই, দেখো, কোতলপুর হাসপাতাল চত্বরে বেশ কিছু গাছ কাটার অভিযোগ উঠেছিল। অভিযোগের পরেই কিন্তু বিভাগীয় তদন্ত শুরু করে বিষ্ণুপুর জেলা স্বাস্থ্য দপ্তর। তারপরেই চলতি মাসের 18 তারিখে বিএমওএইচকে ছুটিতে পাঠানো হয় 7 দিনের এবং 7 দিনে তাকে জবাব তলব করে বিষ্ণুপুর জেলা স্বাস্থ্য দপ্তর। এরপর আজ যখন এই 7 দিন ছুটি শেষে তার হাসপাতালে আসার কথা, তার আগেই কিন্তু হাসপাতাল চত্বরে বিএমওএইচ এর বিরুদ্ধে পোস্টার পড়লো, যেখানে লেখা রয়েছে চোর বিএমওএইচ দরকার নেই। এই ধরনের পোস্টারে ছেয়ে গেছে হাসপাতাল চত্বর এলাকা। কারণ এটা মনে করা হচ্ছে যে হাসপাতাল চত্বর এলাকায় দীর্ঘ পুরনো, অর্থাৎ কোনোটা 30 বছর কোনোটা 35 বছরের গাছ ছিল। সেই গাছ কে কারা চুরি করলো বা কোথায় কে বিক্রি করলো, কোন উদ্দেশ্য নিয়ে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তারপরেই কিন্তু বিএমওএইচ কে ছুটিতে পাঠানো হয়। ছুটির শেষে যখন আজ ফিরে আসবে তখন এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেশ, দেখলাম পোস্টার পড়েছে চোর বিএমএইচ হাসপাতাল থেকে দূর হটো, লেখা আছে তলায় প্রচারে জনসাধারণ। কেউ না কেউ দিয়েছে, গ্রামের কিংবা কোনো জনসাধারণ পাবলিকই দিয়েছে, পাবলিকই কেউ না কেউ দিয়েছে। দেখলাম তো হসপিটালের গেটটার ওখানে আমি দেখলাম, আর ওইখানে আমতলার অফিসের ওখানে দেখলাম, পাশে আমার দোকান। আর এইখানে কোথায় গিয়ে পড়েছে আমি ঠিক বলতে পারছি না। কালকে তো সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে ঘরকে গেছি রাতের দিকে 8টা সাড়ে 8টায়। এরপরে এসে এখন দোকান খুলতে যেয়ে দেখছি এই পরিস্থিতি। গাছ বিক্রি করে দিয়েছেন উনি। তো সেই গাছ ওই ব্যাপারই মনে হচ্ছে চুরির বিষয় লেখা আছে, চোর বিএমএইচ, ওই কারণে মনে হচ্ছে লেখা আছে।
আর এবার নজর রাখবো হলদিয়া মেচেদার রাজ্য সড়ক সম্প্রসারণ। জেলার লাইফ লাইন সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দেখুন রাস্তার দুধারে রয়েছে একাধিক দোকান, আর এই রাস্তা দখল মুক্ত করতেই মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আগে দেখাই সেই মাইকিং চলছে। সরকারি রাস্তা পার্শ্বস্থ সরকারি ভূমির উপর যে সমস্ত স্থায়ী এবং অস্থায়ী দোকানদার ও ব্যবসায়ীগণ অবস্থিত রয়েছেন, সকলেরই দ্রুত সরকারি ভূমি নিজ নিজ উদ্যোগে খালি করিবার জন্য অনুরোধ করা হচ্ছে। রাস্তার ধারে বালি, পাথর, ইট, কাঠ, পুরনো গাড়ি এবং পুরনো জিনিসপত্র। দেখলেন দখলদারদের সরে যেতে মাইকিং প্রশাসনের, কিন্তু কি হলো এখনো পর্যন্ত কি আপডেট সুজিত জানাতে পারবে। সুজিত, এই যে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক, এটা তো জেলার লাইফ লাইন, এটা সংস্কারের উদ্যোগ যখন নেওয়া হচ্ছে তখন এই দুধারের একাধিক দোকান তাদের উঠে যেতে বলা হয়েছে, সেক্ষেত্রে তারা কি বলছেন এখন? তবে তারা একটা কথা বুঝেছেন বা বলতে বাধ্য হচ্ছেন যে রাস্তার প্রয়োজনে, রাস্তার সম্প্রসারণের প্রয়োজনে তাদের উঠে যেতে হবে, এবং সেই উঠে যাওয়ার ক্ষেত্রে তাদের একটি দাবি থাকছে যে তারা বলছেন যে আমরা তো উঠে যাব কারণ সরকারি জায়গা, কিন্তু পুনর্বাসন ব্যবস্থা যদি আমাদের জন্য করা হয়। কিন্তু তারা বুঝেছেন যে সময়ের সঙ্গে পাল্লা দিয়েই হলদিয়া মেচেদা রাজ্য সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা, গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে বারবার, সেই কারণেই তমলুকের নিমতলা থেকে নন্দকুমার, মহিষদল, চৈতন্যপুর, সুতাটা হয়ে হলদিয়ার মঞ্জুশ্রী মোড় পর্যন্ত প্রায় 38.80 কিলোমিটার যে রাস্তা, তার সম্প্রসারণের প্রয়োজনেই এই উদ্যোগ, এবং সেখানে মাইকিং করে সকলকে নিজে থেকে সরে যেতে বলা হচ্ছে। এবং রাস্তার ধারে ধারে যে ছবি দেখাচ্ছে, দেখবে প্রচুর দোকান রয়েছে, এবং সেই তাদেরকে সরে যাওয়ার কথা বলার অর্থ যে যাতে না প্রশাসনকে নিজে থেকেই ভাঙতে হয়। একদমই সুজিত, বেশ। নতুন বাস স্ট্যান্ড থেকে তেরেবেখা মোড় অব্দি 800-900 দোকানদার আছে, তারা সমস্তই বেকার হবে। সমস্যা তো অবশ্যই হবে। এক একটা দোকানদারের নিশ্চয়ই প্রত্যেক পরিবার পিছু নিশ্চয়ই 5জন 6জন যে যেমন লোক আছে তারা খাবে কি? পুনর্বাসন একটা দিলে ভালো। এটা তো নিশ্চয়ই সরকারের কাছে করবো যে একটা আমাদের কোনো ব্যবসা করার জায়গা দিক। আর রোড সম্প্রসারণ দরকার, এটাও ঠিক, কিন্তু বেকারত্ব এটা যাবে কোথায়? কি বলবো, আমাদের তো রুজি রোজগারের মোটামুটি একটা থাবা পড়ে গেছে। সরকার থেকে বলে গেছে যে 7 দিনের মধ্যে দোকানপাট গুটিয়ে নিতে হবে, সেই জন্য আমরা খুব চিন্তার মধ্যেই আছি। সরকার যদি এটাকে একটা পুনর্বাসন চিন্তা করে যদি ভাঙার চিন্তা করতো আমাদের খুব ভালো হতো আর কি। 1 সপ্তাহের মধ্যে তুলে নিতে বলছি আমাদেরকে। আমরা এতদিনের ব্যবসাদার, আমরা এইটা করে আমাদের রুজি রোজগার, আমরা কোথায় যাব? সমস্যা তো অবশ্যই হবে, এইটার উপরে আমাদের নির্ভর। যারা এনক্রোচমেন্ট করে বসে আছে তাদের নিজে থেকে উঠে যাওয়ার জন্য ওরা আর কি মাইকিং করা শুরু করেছে। আর এই ওয়াইডেনিং এর কাজটা শুরু হবে, শিগগিরই শুরু হবে। এক্স্যাক্টলি আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো গাইডলাইন আসেনি। ওনাদের কাছে যা কিছু এসছে রোডসের কাছে এসছে, ওনাদের থেকে যেটুকু জানতে পেরেছি যে এইটা ওয়াইডেনিং এর প্ল্যানিংটা রয়েছে, তার জন্য এনক্রোচমেন্টটা যেন না থাকে তার জন্যই আগাম বার্তা।